লম্বা সময় অবৈধভাবে ক্ষমতায় থাকলে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে কিছু মানসিক রোগ ডেভেলপ করে। তার ভিতরে একটা হচ্ছে, এটা মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, তার ভিতরে একটা রোগ হচ্ছে সাইকোপ্যাথ, দ্বিতীয় রোগ হচ্ছে নার্সিসিজম, আর থার্ড ডিজিজ হচ্ছে হিউব্রিস সিনড্রোম বলে। এই তিনটা রোগের মোদ্দা কথা হচ্ছে আমি সেরা, আমি সবচেয়ে ভালো, এই দেশ আমার থেকে ভালো আর কেউ শাসন করতে পারবে না, আমি যা সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তই সবার মঙ্গল, আমি যদি চুরি করি এই চুরির ভিতরে এই দেশের মানুষের মঙ্গল, আমি যদি ব্যাংক ডাকাতি করি এই ব্যাংক ডাকাতির ভুদে এই দেশের মঙ্গল, আমি যদি লন্ডনে 260টা বাড়ি কিনি চুরির টাকা দিয়ে তাতেও এই দেশের মঙ্গল, আমি যদি 34টা ব্যাংক লুটপাট করে সব টাকা বিদেশে পাচার করে দেই তাতেও এই দেশের মঙ্গল, আমি যদি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেই তাতেও এই দেশের মঙ্গল, আমি যদি নির্বাচন ছাড়া বছর বছর ক্ষমতায় থাকি তাতেও এই দেশের মঙ্গল। এই রোগগুলোতে আওয়ামী লীগের নেতারা ভুগতেছে, যে আমি ভালো, আমি সঠিক, বাকিরা সবাই ভুল, এবং আমি যা করছি এতেই দেশের মঙ্গল। এই রোগগুলোতে আওয়ামী লীগের শুরু থেকে, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সকল নেতাকর্মী আক্রান্ত। আমরা একটা বিরোধী দলের নেতাকর্মীদের উদ্যোগে আমরা 7 তারিখের পরে একটা পুনর্বাসন চিকিৎসার আয়োজন করবার চিন্তা করছি, যে বিরোধী দলের আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এই ধরনের মানসিক রোগে আক্রান্ত, আমরা রাস্তায় রাস্তায় ডাক্তার ক্যাম্প বসায়া আওয়ামী লীগের নেতাকর্মীদের চিকিৎসা করব, যে যারা মানসিক রোগী, এই 15 বছর ধরে আওয়ামী লীগ করেছেন, তাদেরকে বিনামূল্যে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়। আমরা এই চিকিৎসা দেওয়ার আয়োজন করব ইনশাআল্লাহ।